হাই গাইজ, রহমান বেলাল ব্লগস থেকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে এমন একটি শহর দেখাবো যা কাতারের শিল্প শহর, যা দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আশা করি আমার এই ভিডিও দেখে আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে। লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের এই নতুন এপিসোড। রাফান কাতারের উত্তর পূর্বে অবস্থিত একটি বিশাল শিল্প শহর, যা মূলত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং গ্যাস টু লিকুইড জিটিএল উৎপাদন ও রপ্তানির কেন্দ্রবিন্দু। এটি দোহা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, যেখানে কাতার এনার্জি এবং রাস গ্যাস এর মতো বড় বড় কোম্পানিগুলো রয়েছে। এটি কাতারের অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি এবং কাতার ন্যাশনাল ভিশন 2030 এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য কাতারের প্রাকৃতিক গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে নেতৃত্ব দেওয়া। প্রধান বৈশিষ্ট্য: গ্যাস শিল্পকেন্দ্র। বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর নর্থ ফিল্ড একটি থেকে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত করে এলএনজি এবং জিটিএল পণ্য উৎপাদন করে। বৃহত্তম বন্দর: রাস লাফান বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরগুলোর মধ্যে একটি, যা এলএনজি এবং অন্যান্য তরল পণ্য রপ্তানি করে। গুরুত্বপূর্ণ শিল্প: কাতার গ্যাস, রাস গ্যাস, অক্সিজেন জিটিএল, পাল জিটিএল, ডলফিন এনার্জি, বারজান, লাফান রিফাইনারি এর মতো বড় বড় শিল্পগুলো এখানে অবস্থিত। অবকাঠামো হচ্ছে নিজস্ব পাওয়ার প্লান্ট, এখানে জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং আধুনিক জরুরি পরিষেবা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কৌশলগত অবস্থান: আন্তর্জাতিক শিল্প রুটের এবং শিপিং রুটের কাছাকাছি অবস্থিত। রাস লাফান একটি শিল্প শহর যা কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারকে বৈশ্বিক জ্বালানি বাজারে নিয়ে আসার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি দেশটির অর্থনীতির বৈচিত্র্যায়নের মূল ভিত্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাতারের চাকরির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং আগামী দশকে নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, জ্বালানি, আতিথেয়তা এবং অর্থায়নের মতো খাতে বিপুল চাহিদা দেখা দেবে। রাস লাফান খুব নিচু উচ্চতায় অবস্থিত এবং এর মাটি বালুকাময়। এটি রাজধানী দোহা থেকে 50 মাইল অর্থাৎ 80 কিলোমিটার উত্তরে এবং রাস লাফান থেকে 23 কিলোমিটার 37 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। আরেকটি কথা বলে রাখা ভালো, তা হলো তেল ও গ্যাস কাতারের অর্থনীতির মেরুদণ্ড। কাতার রাষ্ট্র এই প্রাকৃতিক সম্পদের উপর দেশের নির্ভরতা কমাতে তার উৎসগুলোকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দক্ষিণ পার্স উত্তর গম্বুজ ক্ষেত্রটি পারস্য উপসাগরে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস ঘনীভূত কেন্দ্র। এটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, যার মালিকানা ইরান এবং কাতারের মধ্যে ভাগ করা হয়েছে। এই এলাকাটি সামুদ্রিক কচ্ছপের বাসা বাঁধার একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে বিভিন্ন ধরনের মরুভূমির উদ্ভিদও দেখা যায়। রাস লাফান শিল্প এলাকার অর্থাৎ বন্দর এলাকার দৈর্ঘ্য 56 কিলোমিটার এবং রাস লাফান ম্যানগ্রোভ বনও তৈরি করা হয়েছে ওই এলাকাটিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রোটেক্ট করার জন্য। রাস লাফানে ম্যাঙ্গো প্লান্টেশন করা হয়েছে এবং ইকো ট্যুরিজম গড়ে তোলা হয়েছে। পর্যটনকে বিকশিত করার জন্য কাতার শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা কমানোর জন্য
দেশটিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টা বিদ্যমান। দেশের নিরাপত্তার জন্য ফায়ার ফাইটিং এবং রেস্কিউ টিমকে উন্নত মানের করে গড়ে তোলা হয়েছে এবং চিকিৎসা সেক্টরকে বিশ্বায়নের যুগে বিশ্বমানের করে গড়ে তোলা হয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে এবং আবারও রহমান বেলাল ব্লগস থেকে স্বাগতম। খুদা হাফেজ।